হাই গাইস, এখন আমরা যাচ্ছি শিবডাঙ্গি গাড়ি পুজো দিতে। তো আমরা পুজো দিতে যে কি করছি তা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আমরা এখন শিবডাঙ্গি পুজো দিতে যাচ্ছি, বাড়ি থেকে বের হচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুজো দেব, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুজো দিবা আমার বড় ছেলে গাড়িটা নিয়েছে, তো এই গাড়ির পুজো দেওয়ার জন্য আমরা শিবডাঙ্গি যাচ্ছি। চলো সঙ্গে থাকো। এটা আমাদের পুনর্ভবা নদী। এই নদীটা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে, তো এখানে জোয়ার ভাটা হয় না। আমরা শিবডাঙ্গির রাস্তায় ঢুকে পড়েছি, টোটো করে যাচ্ছি। তো আগে এই রাস্তাটা খুব ভালো ছিল, এই 2-3 বছর ধরে দেখছি রাস্তাতে একটু প্রবলেম হচ্ছে। দেখো রাস্তার দুধারে ফাঁকা জমি পড়ে রয়েছে, তো বৃষ্টির অপেক্ষায় ছিল চাষিরা। এখন বৃষ্টি হয়েছে, এখন ধান বুনে দেবে। আমরা শিবডাঙ্গিতে চলে এসেছি বাবার মন্দিরে। তো সবাই মিলে এখন এখানে পুজো দেব আমরা। তো আমরা দাদুর মুখে গল্প শুনেছি, এটা অনেক দিনের মন্দির। এগুলো আনুমানিক 1956 সালে এই মন্দিরটা হয়েছে। তখন মন্দির ছিল না, এখন সরকার থেকে মন্দির করেছে। সব ভোর 3টের সময় ঘুম থেকে উঠেছে, আর বাড়ি থেকে যখন গাড়িতে উঠেছি আরও ঘুম পেয়ে গেছে। এই শিবডাঙ্গিতে এসি মন্দিরে, এখানে এসে ওর ঘুমটা ভাঙলো। এখানে দেখো ঋষভ ওর বাবার সঙ্গে হাঁটছে, একটু দুষ্টুমি করছে। ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তো এখন উঠে একটু দুষ্টুমি করছে। আর এইদিকে আমরা সব বাবার পুজোর জন্য সব রেডি করে নিয়েছি, ফল টল বানিয়ে নিয়েছি। দেখো প্রচুর ভিড় হয়ে গেছে। তো ইচ্ছে ছিল ঋষভকে নিয়ে মন্দিরের ভেতরে যাব, কিন্তু এত ভিড়ের জন্য আর যেতে পারিনি। এখানে প্রত্যেক সোমবারে প্রচুর ভিড় হয়। যারা বয়স্ক লোক আছে তারা বাইরে কীর্তন করে। আর এইদিকে দেখো ঋষভ ওর দাদার সঙ্গে খেলছে। আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। দেখো প্রচুর ভিড় সামনে। মন্দিরের ভেতরটা খুবই ছোট, ওর জন্য সবাই একসঙ্গে যাওয়া যায় না। आप
আর শ্রাবণ মাসে মেলা হয় এখানে। আর যাদের যাদের মনের আশা আছে তারা এখানে পুজো দিলে, প্রার্থনা করলে তাদের মনের আশা অবশ্যই পূর্ণ হয়। আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর এদিকে দেখো ঋষভ কি করছে, খেলছে। আর পুজো হয়ে গেছে তো প্রসাদ দিচ্ছে সবাইকে, আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আর এইদিকে গাড়ি সব রেডি করছে, গাড়ি পুজো হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিওটা করার জন্য উৎসাহটা বাড়বে। থ্যাংক ইউ, ধন্যবাদ।